अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़इन्न अस्दक़ल हदीस किताबुल्लाह व अहसनल हदी हदी मुहम्मदिन मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अर्रिजालु क़व्वामूना अलन निसा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व खलक़नाकुम अज़वाजा। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्ब इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमाईन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मरण पाखी जेदिन से करबे डाका डाकी থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার
আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আমল ঝুরি করো ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়াল দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় মহাদেবপুর তপন কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুরবাসী সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों अजीज व बुजुर्ग दोस्तों कुरानुल करीमेर दुई जायगा थेके दुटी आयात हादीसे नबवी थेके एकटी मात्र हादीसेर टुकरो पाठ करेছি उल्लेखित आयात एवं हादीस के केंद्रबिंदुर मध्य रेखे एक विषय केंद्रिक बक्तव्य राखबो यदि आल्लाह तौफिक देन तो अलैहि तवक्कलतु व इलैहि उनीब। मोहतरम भाइयों बुजुर्ग दोस्तों
আমি বক্তব্যর বিষয় বলার পূর্বে বা বক্তব্যে ঢোকার পূর্বে আমি দুটি খুব জরুরি কথা বলছি। সবাই আমার কথাটি মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, যারা আমাকে চেনেন, সরাসরি দেখেছেন হয়তোবা, তারা তো জানেন। যারা চেনেন না তাদেরকে বিশেষ করে বলি, আমি যতক্ষণ বক্তব্য রাখবো ততক্ষণ আপনাদেরকে জিজ্ঞাসা করব, একটার পর একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় কথাটি হলো, আপনারা যতটি মানুষ আছেন 10 মিনিট টাইম কেউ উঠাউঠি করবেন না, একদম উঠবেন না। 10 মিনিট পর যদি মনে হয় যে ভালো লাগছে না, কোরআন হাদিস বলে না, চলে যাবে, আপনাকে রুকবো না। কিন্তু 10 মিনিট টাইম কেউ উঠবেন না। ওইদিকে একটা জালসা হচ্ছে নাকি গো? হ্যাঁ, তো মাইকটা এখানে না দিয়ে ওখানে দিলে হতো না? আল্লাহু আকবার। এতটি পুরুষ মানুষ আছে, একটা আওয়াজ নাই, আর কয়েকটা মেয়ে ছেলে গুজুর 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 করে জালসাকে মাতিয়ে দিয়েছে। আমি আমার বক্তব্যের বিষয়টি আজকে আপনাদের সামনে বলি। যেহেতু এটি একটি মাদ্রাসার জালসা, মন চাইছিল যে শুধুমাত্র কোরআন সম্পর্কে বক্তব্য রাখব, কিন্তু পরিবেশ পরিস্থিতি বক্তব্যের বিষয় পাল্টাতে বাধ্য করে। আমি আজকে নারী এবং পুরুষ, মহিলা এবং পুরুষ, এই দুইটি মানুষকে কেন্দ্র করে কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কারণ মেয়েদের যে গলার আওয়াজ শুনেন, নারী এবং পুরুষদের কথা বলতে গিয়ে কখনো নাবালক বাচ্চাদেরকেও বলবো। কেন? যারা দার্শনিক গভীর জ্ঞানের অধিকারী, তারা বলছেন একজন মানুষ অর্ধেক মানুষ। সে মানুষটা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বামী স্ত্রী দুইজন মিলে হয় তারা পুং মানুষ। পুং মানুষ, পুং পুং। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, তখন তিনজন মিলে হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। এই জন্য কখনো নারীদের বলবো, কখনো ভাইদের বলবো, কখনো বাচ্চা ছেলেদেরকে বলবো, একটু কর্ণপাত করবেন, আর নড়চড় টোটালি করবেন না। এখন পৃথিবীতে অনেক সংগঠন আছে যারা বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। বলে কি বলে না? হ্যাঁ না বলে? বলে। কিন্তু নারী পুরুষের সমান অধিকার আল্লাহ কোন জায়গাতে কোরআনে কখনো বলে নাই, নবীও কখনো বলে নেই, ওলামারা আলেমেরাও কোনোদিন বলে না নারী পুরুষের সমান অধিকার। বলে? এতটি লোক বলুন, বলে না। তো কিছু মানুষ দাবি করে নারী পুরুষের সমান অধিকার, তো আলেমেরা দাবি করে না কেন? নবী দাবি করলেন না কেন? আল্লাহ দিলেন না কেন? কেন যে নারী পুরুষকে যদি সমান অধিকার দেওয়া হতো, তাহলে মেয়েরা লোড নিতে পারত না। পারত? এরা কথা বলে না, পারত না। এইভাবেই কথা বলবেন আপনারা। যেমন রাতের বেলায় দেখবেন অনেক স্ট্যান্ডে পুলিশেরা ডিউটি করে, আপনাদের দিকে করে না? সিভিক পুলিশ থাকে কি থাকে না? থাকে। কিন্তু আপনারা সত্য করে বলেন, কোনদিন রাত 1টার সময় কোনো মেয়ে পুলিশকে একাই ডিউটি করতে দেখেছেন? না ওর পেছনে দুটো খালু আছে? আবার জোরে বলুন। ওর পেছনে দুটো খালু আছে, একা ডিউটি করে
করে না। কেন করে না? কারণ ওকে যদি ডিউটি করতে দেন তো মাল গোলমাল করে দিবে। মমতা জানে যে ওকে একা ডিউটি করতে দেওয়া যাবে না। কিন্তু পুরুষ দেখবেন জায়গায় জায়গায় একা ডিউটি করে রাতের বেলায়। করে কি করে না বলেন? করে। তাহলে সমান অধিকার মিলবে? সবাই বলুন না। এখান থেকে সীতাহার মাদ্রাসা কত কিলোমিটার আমার জানা নাই, আমি দুবার এসেছি, তারপরে বুঝার জন্য বলছি। এই এলাকার প্রধানের বাড়ি মনে করলেন 3 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে মনে করলেন। এই গ্রামে আমার বাড়ি। রাত 1টার সময় স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে আমার। এবার আমি সাইকেল নিয়ে রাত 2টোর সময় গেলাম প্রধানের বাড়ি 3 কিলোমিটার দূর। প্রধানকে দিয়ে বলছি, চাচা চলেন একটা বিচার রাতারাতি করতে হবে, দিনে সবাই জেনে যাবে, মান সম্মান থাকবে না। পঞ্চায়েতের প্রধান ছিল পুরুষ মানুষ, চাচা, চাচি লয় চাচা। সাইকেল নিয়ে চলে এলো রাত 3টা 2:30টার সময় আমার বিচার করার জন্য। এতগুলো মানুষ সবাই মুখ খুলে বলেন, প্রধান যদি মেয়ে মানুষ হতো রাত 2:30টার সময় আমার সঙ্গে আসতে পারতো? সবাই বলুন। তাহলে বলুন সমান অধিকার বললে চলবে? এরা কথা বলে না যে চলবে না। মেয়ে ছেলেকে জিন্সের প্যান্ট পরতে দেখেছেন? এদিকার লোক মনে হয় দেখেন, দেখেছেন? বেটা ছেলে জিন্সের প্যান্ট পরে, ভাই পরে না? পরে। কিন্তু বেটা ছেলে যদি পেশাব লাগে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে দিলেই মোটর চালু করতে পারবে। পারবে কি পারবে না? এরা কথা বলে না। কিন্তু মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে ল্যাংটা হওয়া ছাড়া পথ আছে? এতটি লোক বুঝেনি মনে হয়। তাহলে সমান অধিকার চাচা চলবে না। আল্লাহ মেয়েদেরকে মেয়েদের মতন যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছে। কথা বুঝতে পারলেন? পুরুষদেরকে যতটা দেওয়া দরকার ততটুকুই আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, আমি তোমাদেরকে তৈরি করেছি জোড়া জোড়া, জোড়া জোড়া, জোড়া জোড়া। একটা নারী একটা পুরুষ সৃষ্টি করার পর মেয়েদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন। পুরুষদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। নারীদের যত ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান ইবাদতটার নাম হলো ফরজ পর্দা, ফরজ পর্দা, ফরজ পর্দা।